দেখতে দেখতে শীতকাল চলেই গেল। আর শীতকাল আমার কাছে অনেক ভালো লাগে। গরমকাল তেমন একটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে প্রচুর গরম লাগে গরমের দিনে। তো যাই হোক, এখনও কিন্তু সকালবেলা মোটামুটি ভালোই ঠান্ডা লাগে। আমি মনে মনে বলতেছি আর কিছুদিন ঠান্ডা থাকলে ভালোই লাগবে। সামনে তো রোজা চলেই আসলো। তো ছোট মেয়েকে স্কুলে দিয়ে আমি বাসায় যাচ্ছি। বাসায় যেয়ে নাস্তা বানাবো। আর আজকে এমনিতেও আবার রমজানের বাজার করা লাগবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আজকে কি কি বাজার করলাম, কি কি কাজ করলাম সবগুলোই আজকে ভিডিওতে দেখাবো। তো আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে তারপর বাজারে চলে যাবে। আমি মেয়েকে স্কুলে দিয়ে বাসায় এসে নাস্তা বানিয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়েটা একটু পরোটা পছন্দ করে বেশি, ওর জন্য আলাদা করে আগে পরোটা বানিয়ে নিয়েছি। তারপর আমি আমাদের জন্য রুটি বানিয়ে নিয়েছি। আমি আবার পরোটা খেতে পারি না। তো যাই হোক, আপনাদের ভাইয়া নাস্তা খাওয়া শেষ হওয়ার পরে যে বাজার নিয়ে আসছি, আজকে শুধু মাছ কিনছে আর আজকের জন্য হালকা পাতলা সবজি কিনেছে, সেটা পরে দেখাবো। তো এখানে তেলাপিয়া মাছ, ছোট ছোট তেলাপিয়া মাছ, শেরপুঁটি মাছ আর রুই মাছ আর মুরগি নিয়ে আসছে। এগুলো সবগুলো নিজ হাতে করেছি, খুবই খারাপ লাগছিল। তো তারপর আবার শুকনা বাজার নিয়ে আসছি রমজানের জন্য। এক চাউলের বস্তা ভরে বাজারে বড় কোনো ব্যাগ ছিল না, তাই ভাবলাম যে চাউলের বস্তায় করে নিয়ে যাই। তো কি আর করার, তো এক বস্তা ভরে মানে আসছিল না। তারপরে 2 প্যাকেট মুড়ি নিয়ে আসছে এখানে, মানে বস্তার মুখের সামনেই। তো যাই হোক, আমার মেয়ে বলতেছে এত বড় বস্তার মধ্যে কি বাজার করে নিয়ে আসছো। তারপর এখানে আস্তে আস্তে বের করতেছি আর আমার মেয়ে মজা করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে এত বাজার করে নিয়ে আসছো। তো যাই হোক, এখানে 2 প্যাকেট মুড়ি নিয়ে আসছি, তারপর রমজানের জন্য খেজুর নিয়ে আসছি। আর খেজুরটা তো 12 মাসে আমার খুব ভালো লাগে, সবসময় খেতে খুব পছন্দ করি। তারপর এখানে 2 কেজি ছোলা নিয়ে আসছি। আর ছোলা তো বাচ্চারা খুবই পছন্দ করে, আর রমজানের মধ্যে কিন্তু এগুলো না হলেই নয়। তারপর এখানে 2 কেজি চিনি নিয়ে আসছি। তারপর এখানে আবার ডাল নিয়ে আসছি পেঁয়াজুর জন্য। তো যাই হোক, রমজানের আরও অনেক কিছুই বাকি আছে। আর অনেক কিছুই কেনাকাটা হয় নাই। বেসন কিনা হয় নাই, তারপর আমার ইসবগুলের বড়ি কিনা হয় নাই। আমার ইসবগুলের বড়ি না হলেই নয়, আমার সবসময় আমি রমজান ছাড়া ইসবগুলের বড়ি খাই সবসময়ই। আমি তো ইসবগুলের বড়ি ছাড়া হয়ই না। তো সবাই অন্যান্য শরবত খাবে, আমিও খাবো। তো যাই হোক, ইসবগুলের বড়ি কিনতে হবে, বেসন কিনতে হবে, তারপর আখের গুড় কিনতে হবে। আর অনেক কিছু বাকি আছে কেনাকাটা করার জন্য। তারপর এখানে পেঁয়াজ, তারপর পেঁয়াজের জন্য খেসারির ডাল, 2 কেজি রান্না করা রেগুলার তেল, এগুলা নিয়ে আসছি। তো এইগুলাই ছিল মোটামুটি আজকের জন্য বাজার। আরও অনেক বাজার করব পরে আস্তে আস্তে। তো রসুন ব্লেন্ড করা ছিল, নিয়ে আসছে তারপরেও। তো আবার কখন লেগে যায়। তারপর এখানে শরবত খাওয়ার জন্য আমার মেয়েরা এই শরবতটা খুবই পছন্দ করে, এই মানে আমের জুসের শরবতটা। তো বিশেষ করে এটাই নিয়ে আসছি। তো এই ছিল আজকের বাজার। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো এখানে আজকে আমি ডালটা ভিজিয়ে আজকেই ব্লেন্ড করে রাখবো, যেহেতু হাতে সময় নেই। আর অন্য অন্য অনেক কাজ পড়ে আছে, সেগুলোও করতে হবে। আবার আপনারা তো জানেনই আমার সেলাই কাজ করতে হয়, আবার ঘরের সংসারের কাজ তো আর কম না। তো আমি ডালটা এখানে আগেই ভিজিয়ে রেখেছিলাম, সাথে সাথে ডাল নিয়ে আসার পরে। তারপরে এখানে আমি ব্লেন্ড করে রেখে দেবো, একদম মিহি করব না, মানে আদা মেখিন করব, যাতে পেঁয়াজুটা বানালে ভালো লাগে, খেতে ভালো লাগে। তো এখানে আমি ব্লেন্ড করা হয়ে গেছি। সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটা আর বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।